আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বেশ কয়েকদিন হয়েছে আমি গ্লাসগোর ভিডিওটি দিয়েছিলাম, তার যে সেকেন্ড পার্টটি আমার দেওয়া হয়ে উঠছিল না এবং আরও অনেক ভিডিও যা আমার হয়তো দেওয়া হয়ে ওঠেনি এই কয়েক সপ্তাহে। তার বেশ কিছু কারণ আছে যার জন্য আমি এই ভিডিওগুলি একদমই আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। আমার ফেসবুক আর ইউটিউবের ফ্যামিলি সবাই আমাকে অনেক মেসেজ করেছেন, আমি তাতে খুবই আপ্লুত যে আমি এতদিন ভিডিও দিচ্ছি না কেন, কি হয়েছে আমার। হ্যাঁ, আমার বেশ কিছু কারণের জন্য আমি ভিডিওগুলি বেশ কয়েকদিন দেওয়া বন্ধ করেছিলাম। তার সমস্ত কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব, কেন আমি ভিডিও দেওয়া এতদিন বন্ধ রেখেছিলাম। চলুন যেতে যেতে এবার গল্পগুলি করে ফেলা যাক। এখন আমরা যে জায়গাটিতে যাব, জায়গাটির নাম হলো গ্লাসগো গ্রিন। এই জায়গাটি এত অপরূপ সুন্দর তা আপনি না দেখলে বিশ্বাস করবেন না। চারিদিকটা এত সুন্দর গাছপালা দিয়ে ভর্তি, যেন মনে হবে আমাদের ভারতের কেরালাতে আমরা চলে এসেছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, তাই জন্যই হয়তো এই জায়গাটির নাম গ্লাসগো গ্রিন। খুব সুন্দর এই জায়গাটি। আর যেই কারণের জন্য আমি এতদিন ধরে ভিডিও দিইনি সেই কারণটি হলো, আপনারা তো আমার লাস্ট ভিডিওটিতে দেখেছিলেন আমরা অন্য আরেকটি দেশের জন্য রওনা দিচ্ছিলাম। সেখানে গিয়েও আমি হয়তো লাইভও করেছি, আপনারা সেটি দেখেওছেন, কিন্তু তারপরে বেশ কয়েকদিন প্রায় 2 সপ্তাহ মতো আমি আপনাদের সাথে কোনো যোগাযোগ ভিডিও দেওয়া কিছু করতে পেরেছিলাম না। তার অন্যতম একটি কারণ, আমি বেশ কয়েকদিন এখানে অসুস্থ হয়ে পড়েছিলাম এবং ইংল্যান্ড থেকে আসার পর আমি বেশ কয়েকদিন প্রায় বিছানায় শুয়েই ছিলাম। কোনো কিছুই ব্লগ ভিডিও কিছুই করে উঠতে পেরেছিলাম না এবং তা এডিট করার ক্ষমতাটুকু আমার হয়তো ছিল না। এখন তাও ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের সকলের ভালোবাসায় আমি বেশ অনেকটাই সুস্থ আছি, তাই জন্য আজকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম। আর চলুন এবার একটু লাঞ্চটা করে নেওয়া যাক। আপনারা তো জানেনই এখানে বেশিরভাগই রেস্টুরেন্টে ঝাল লবণ বেশ কমই দেওয়া থাকে, তাই আমি বাড়ি থেকে ফ্রাইড রাইস আর চিকেন কষা করে নিয়েছি। এখন চলুন লাঞ্চটা সেরে নিই। লাঞ্চটা সেরে নিয়ে আবার বেরিয়ে পড়ব নতুন কোনো জায়গায় যাওয়ার জন্য। আর এই দুজনা তো খাওয়ার জন্য বসেই আছে কখন খাবারটা ফিনিশ করবে। আর এই দেখুন আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা আছে। সকাল থেকে এরকম মেঘলা ওয়েদার একদমই ভালো লাগছিল না। জায়গাটি এত অপূর্ব সুন্দর যে কয়েকটা ছবি না তুলে পারছিলাম না। এমনি নিজেদের ছবি তো তুলেছি, তাছাড়া প্রকৃতির এত সুন্দর ছবিগুলো তুলে নিজেদের ক্যামেরা বন্দি করে রেখেছি। তা খুব শিগগিরই আপনাদের সাথে শেয়ার করে দেব আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পেজে। চলুন আবার বাসে ওঠা যাক, উঠে দেখি এবার কোথায় যাওয়া যায়। আমাদের এডিনব্রা শহরটি যেমন চারিদিকে শুধু পুরনো বিল্ডিং আর পুরনো বিল্ডিং, নতুন বিল্ডিংগুলো হাতে গুনে বেশ কয়েকটাই দেখা যায়, কিন্তু গ্লাসগোতে আসার পর পুরনো বিল্ডিং খুব কমই দেখা যাচ্ছে, চারিদিকে নতুন বিল্ডিংয়েরই সমাহার এবং এই শহরটিকে আমার বেশ ভালোই লাগছে। যেহেতু আজকে আমরা ডে পাস নিয়েছিলাম, তাই জন্য আমরা নিজেদের মতো ইচ্ছা মতো জায়গায় যেতে পারছিলাম। হাতে গোনা কয়েকটি জায়গায় যাব, কারণ আমাদের যেহেতু বিকেলের মধ্যে বাড়ি ফিরতে হবে। আর এখানে যারা হপিং হপ নেয় তাদের সুবিধাটা বেশ সুন্দর। এখানে হপিং হপ নিলে আপনাদের এনারাই বেশ কয়েকটি সুন্দর সুন্দর জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবে, যা খুবই প্রসিদ্ধ গ্লাসগোর মধ্যে কি অন্যান্য জায়গার মধ্যে। এই হপিং হপটা ইউকেতে এসেই আমি প্রথম লক্ষ্য করলাম। কিন্তু এখানে রাস্তার দিয়ে চলতে গিয়ে একটা জিনিস আমি ভারী লক্ষ্য করলাম, সেটি হলো এখানকার ওয়াল পেন্টিং, যা আমি আপনাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব। এখানে রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় দেওয়ালের বুকে এত অপূর্ব সুন্দর সব ছবি আঁকা, যা আপনি না দেখে বিশ্বাস করতে পারবেন না। দেখুন কি সুন্দর রং বেরঙে মাথায় দেওয়া কত ধরনের চুলের বো, ক্লিপ
আর ব্যাগ বাচ্চাগুলোর জন্য একদম পারফেক্ট জিনিস। কোনো ছোট বাচ্চা থাকলে তারা এগুলো দেখে ভারী আনন্দ পেত এবং খালি অস্থির হয়ে যেত কখন সেগুলো নেবে। আমরা বড়রাই তাই দেখে এত ভালো লাগছে, আর ছোটদের তো এগুলো আরও কত সুন্দর লাগবেন। এগুলো এত সুন্দর লাগছিল দেখতে যে চোখ ফেরানোই যাচ্ছিল না। আর এখানে না এই গেমগুলো খেলার জন্য এগুলো রেখে দেওয়া হয়েছে। এখানে তো এত সুন্দর সুন্দর এনারা বানিয়ে রেখেছে। তাছাড়া বাচ্চাদের খেলার জন্য এখানে দিয়ে দিয়েছে তারা বিভিন্ন জাতে পুতুল, খেলনা যা ইচ্ছা বানিয়ে ফেলতে পারে। তাই আমিও আজকে ওই একটি ছোট্ট বানিয়েছিলাম। আর দেখুন এই কাজটি কি সুন্দর নিখুঁতভাবে করা। দেখুন কি ভারী সুন্দর লাগছে। দোকানটির চারিদিকে যা দেখবেন সবই কি সুন্দর হাতে তৈরি করা পুতুল। এরা সব এভাবে নিখুঁত কাজ করে থাকে। তারপর আমরা এই জুতোর আর জামার দোকানটায় ঢুকেছিলাম। এখানে বেশ কিছু ডিসকাউন্টও চলছিল, তাই ভাবলাম কিছু জিনিস নিয়ে নেওয়া যাক, যেহেতু আমরা গ্লাসগোর পরে ইংল্যান্ডে যাওয়ার প্ল্যানটা করছিলাম তাই জন্য। সারাদিন এত ঘোরাঘুরি করে আমার তো আবার মাইগ্রেন আছে, সেটির ব্যথা আবার শুরু হয়ে গেছিলো। তাই জন্য আমি একটা কফি নিয়ে নিয়েছিলাম আর অঞ্চিতাদি একটা আইসক্রিম নিয়ে নিয়েছিল। এখানে আইসক্রিমগুলো বেশ সুন্দর খেতে, কিন্তু জানেন কফিগুলো যতই আপনি চিনি দেন না কেন তার তেতো ভাব একদমই কমে না। আমার তো এখানকার কফিগুলো খুব একটা বেশি ভালো লাগে না, শুধু ক্যাপাচিনোগুলোই ভালো লাগে। যাই হোক, এখানে স্টেশনে ঢুকেই দেখি একজন কি সুন্দর বসে পিয়ানো বাজাচ্ছিলেন, ভারী সুন্দর লাগছিল, আর চারিদিক থেকে লোকও তাকিয়ে দেখছিল। যাই হোক, চলুন এবার আমাদের ট্রেনটি ধরা যাক। আমরা যেহেতু আসা যাওয়ার দুটোরই টিকিট কেটে নিয়েছিলাম, তাই স্টেশনে ঢুকে টিকিট কাটার আর কোনো ঝামেলা ছিল না। তাই তিনজন মিলে এবার ট্রেন ধরার জন্য দৌড়াচ্ছিলাম। প্ল্যাটফর্মে ট্রেনও দিয়ে দিয়েছিল, এসেই ট্রেনে আমরা উঠে পড়েছি। এগুলো যেহেতু লোকাল ট্রেন তাই সিট নাম্বার দেওয়া থাকে না। চলুন সারাদিন একটা সুন্দর অপূর্ব দিন কাটালাম গ্লাসগোতে। আমাদের স্মৃতির পাতায় আরও একটি নতুন শহর যোগ হয়ে থাকলো, সেটি হলো গ্লাসগো। যেহেতু বাড়ির একদমই কাছে তাই জন্য আমরা বারবার এই গ্লাসগোতে ছুটে আসতে পারি। আর এত ভারী সুন্দর লাগছিল চারিদিকটা যে থাকিয়েই থাকছিলাম। চলুন এবার বাড়ি ফেরা যাক। আর এখন কিন্তু প্রায় 8টা মতো বাজে, কিন্তু চারিদিকটা দেখে মনে হচ্ছে বিকেল হচ্ছে। যদিও আজকে মেঘলা ওয়েদার, যদি রোদ থাকতো তাহলে মনে হতো দুপুর হচ্ছে। একটা ক্যাব বুক করে নিয়ে তিনজনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।